আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগৎবাসীরা যার যত ধন সম্পত্তি দেখো, যার যত রিজিক দেখো, যা কিছু দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের মাঝে বন্টন করেছি। এই আয়াত পাওয়ার পর আমি আমার অন্তর থেকে সব ধরনের হিংসা দূর করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভালো কাজ করেছে। 6 নাম্বারটা কি বড়? এবার হাতেমে আসাম দেখে রেখে বলে, উস্তাদজি 6 নাম্বার হলো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের পিছনে কিছু না কিছু দুশ্মনী লেগে আছে। কারো পিছনে বেশি দুশ্মনী, কারো পিছনে কম দুশ্মনী, সকলের পিছনে কিছু না কিছু দুশ্মনী লেগে আছে, ঠিক কি বলেন? কিন্তু কোরআনে কারীমের এই আয়াত যখন পেলাম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, আর এই শয়তানকে তোমরা দুশমন রূপে গ্রহণ করবা। আমার উস্তাদজি এই আয়াত পাওয়ার পর দুনিয়ার কোন মানুষকে আমি আবার প্রকৃত দুশমন মনে করি না। আমি আমার প্রকৃত দুশমন একমাত্র শয়তানকেই মনে করি, আর তার সাথে আমি দুশমনীমূলক আচরণই করি। সুবহানাল্লাহ, ও মাশাআল্লাহ, ভালো কাজ করেছে। 7 নাম্বার থেকে হাতেমে আসাম বলে, হুজুর 7 নাম্বার হলো এই পৃথিবীর মানুষগুলি রিজিক তালাশে ব্যস্ত। মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, কৃষক ভাই কৃষিকাজ বন্ধ করে নাই, রিজিক তালাশে ব্যস্ত। দোকানদার ভাই দোকানদারি বন্ধ করে নাই, রিজিক তালাশে ব্যস্ত। ড্রাইভার ভাই ড্রাইভিং বন্ধ করে নাই, রিজিক তালাশে ব্যস্ত, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে কারীমের এই আয়াত যখন পেলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসীরা এই পৃথিবীর বুকে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার হলাম আমি আল্লাহ। আমার উস্তাদজি এই আয়াত পাওয়ার পর আমি রিজিক তালাশে অতিরিক্ত সময় নষ্ট করি না। আমি রিজিক তালাশের সময় রিজিক তালাশ করি, আমি কাজের সময় কাজ করি। কিন্তু মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান দেয়, আমি আমার সমস্ত কাজ বন্ধ করে দিয়া আমি দৌড়াইয়া আল্লাহর কুদরতের পায়ে গিয়া মসজিদের মধ্যে হাজিরা দেই। কন্যা সুবহানাল্লাহ। উস্তাদ বলতেছে, মাশাআল্লাহ, ভালো কাজ করেছো। 8 নাম্বারটা কি? এবার হাতেমে আসাম বলতেছে, 8 নাম্বার হলো এই পৃথিবীর মানুষগুলি এক একজন এক একভাবে তাওয়াক্কুল করে, এক একভাবে ভরসা করে। কেউ মানুষের উপর ভরসা করে, সে এইভাবে ভরসা করে, আমার আব্বা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছে আমার কোনো টেনশন নাই। আবার কেউ কেউ বলে, আমার 2টা ছেলে বিদেশের বাড়িতে আছে, আমার ছেলে 2টা বিদেশের বাড়িতে যতদিন থাকবে আমার কোনো টেনশন নাই। আছে কিনা বলেন? আবার কেউ কেউ ধন সম্পত্তির উপর ভরসা করে, সে বলে, আমার ব্রাহ্মণবাড়িয়া নিউ মার্কেটে 2টা দোকান আছে, এই 2টা দোকান যতদিন থাকবে আমার কোনো টেনশন নাই। কেউ বলে,
আমার 4টা অস্ট্রেলিয়ান গাভী আছে, এই গাভীগুলি যতদিন থাকবে আমার কোনো টেনশন নাই। আছে কিনা বলেন? আবার কেউ কেউ বলে আমার জান যতদিন ভালো আছে, আমার দেহটা যতদিন পর্যন্ত সুস্থ আছে, আমার কোনো টেনশন নাই। আছে কিনা বলেন? কিন্তু কোরআনে কারীমের এই আয়াত যখন পেলাম, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবি, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমার উস্তাদ এই আয়াত পড়ব, আমি দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করি না, আমি ধন সম্পত্তির উপর ভরসা করি না, আমি আমার জান আমার দেহের উপর ভরসা করি না। আমি কিভাবে ভরসা করি জানেন? আমার অমুক দুনিয়ায় বেঁচে থাকুক আর না থাকুক এতে কিছু আসে যায় না, আমার ধন সম্পত্তি থাকুক আর না থাকুক এতে কিছু আসে যায় না, আমার দেহটা সুস্থ থাকুক আর না থাকুক এতে কিছু আসে যায় না। আমার আল্লাহ যদি আমার প্রতি সহায় থাকে, আমি বান্দার আর কোনো টেনশন নাই। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে হাতেমে আসাম এক এক করে যখন 8টার বর্ণনা দিয়ে দিলেন, এমন সময় সাকিকে বলখি রহমতুল্লাহি আলাইহি ওনার শাগির্দ হাতেমে আসামকে ডেকে ডেকে বলে, যে 8টা বিষয়ের বর্ণনা তুমি আমার কাছে দিলা, এই 8টা বিষয় আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। এই 8টা বিষয় যদি তুমি মৃত্যু পর্যন্ত আঁকড়ে রাখতে পারো, এই 8টা বিষয় তোমার সফলতার জন্য অনেক বড় সহায়ক হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলেন আমলের নিয়তে আমাদেরকে কথা শুনতে হবে কিনা বলেন? আমলের নিয়তে কথা শুনতে হবে, মনটাকে ফ্রেশ করে, দিলটাকে ফ্রেশ করে, দিলটাকে খালেস করে কথা শুনতে হবে, অন্তরটাকে বিশুদ্ধ বানায় শুনতে হবে। যাদের অন্তর বিশুদ্ধ হবে, বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দা বান্দির দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। অন্তরটারে খালেস করে বসতে পারলে লাভ আছে কিনা বলেন? বিশুদ্ধ অন্তরের দাম আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশুদ্ধ অন্তরের দাম কত বেশি জানেননি? কোরআনুল কারীমের ছোট্ট একটা শানে নুজুল থেকে বলছি। আরবের লোকেরা এক সময় আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, নবী গো, আমরা আপনার সাথে একটি শর্তে সমঝোতা করতে প্রস্তুত রয়েছি। কি শর্ত জানেননি? যখন আমরা আপনার দরবারে উপস্থিত হব, কমপক্ষে সেই সময়ের জন্য হলেও হত দরিদ্র মুসলমানদেরকে আপনার দরবার থেকে উঠাইয়া দিতে হবে। কারণ ওই গরিব মুসলমানদের সাথে বসে আপনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনা আমাদের জন্য বেমানান, আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, আমার নবী কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এই কাফের বেঈমানদের প্রস্তাবটা রক্ষা করবেন কি করবেন না? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবী একবার ভাবেন, এই কাফের বেঈমানগুলি ইসলাম গ্রহণ করে নাই, এদের ভিতরে কুফরি আছে, যার কারণে তাদের অন্তরে অহংকার আছে, অহংকারের কারণে
তারা এই ধরনের প্রস্তাব করেছে। আমি যদি সাময়িক সময়ের জন্য তাদের প্রস্তাবটা রক্ষা করি, আর তারা যদি আমার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনি, তখন তারা মুসলমান হয়ে যাবে। আর মুসলমান হয়ে গেলে তারা এই ধরনের প্রস্তাব আর করবে না। সুতরাং তাদের এই প্রস্তাবটা রক্ষা করা যেতে পারে। আল্লাহর নবী তাদের প্রস্তাব রক্ষা করা যেতে পারে। আবার আমার নবী ভাবে, আমি যাদেরকে আমার দরবার থেকে উঠায় দেব, তারা তো দুনিয়ার কোন চাকচিক্যের লোভে নয়, দুনিয়ার কোন টাকা পয়সা লোভে নয়, তারা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এখানে বসে থাকে। এদেরকে কিভাবে উঠায়? আমার নবী কিং কর্তব্য বিমূঢ়, এদের প্রস্তাব রক্ষা করবেন কি করবেন না, আমার নবী এখনো পর্যন্ত সিদ্ধান্ত দিতে পারতেছেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আমার নবী যখন সিদ্ধান্ত দিতে পারতেছেন না, ওই কাফির বেঈমানদের প্রস্তাব রক্ষা করবেন কি করবেন না, আমার নবী যখন সিদ্ধান্ত দিতে পারতেছেন না, আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, হাবিব ও আমার বন্ধু, ওই কাফের বেঈমানগুলি আপনার দরবারে আসুক বা না আসুক, এরা ইসলাম গ্রহণ করুক বা না করুক, ইয়েতে কিছু আসে যায় না। হাবিব ও আমার বন্ধু, যে সমস্ত বান্দা বান্দীগুলি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা আপনার চারপাশে বসে থাকি, আমার বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলিকে একটা সেকেন্ডের জন্য উঠায়া দিবেন না। কোন সুবহানাল্লাহ। আমার বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলিকে একটা সেকেন্ডের জন্য উঠানো যাবে না। শুধু তাই না, আমার এই বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলি যখন আপনার দরবারে আসবে, এদের সাথে আপনি কি আচরণ করবেন আমার আল্লাহ আরো আগে বাড়িয়ে বলেছেন, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলিকে একটা সেকেন্ডের জন্য উঠাবেন না। শুধু এখানেই শেষ নয়, আমার ওই বিশুদ্ধ অন্তরের অধিকারী ইমানদার বান্দাগুলি যখন আপনার দরবারে আসবে, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম আলাইকুম বলবেন, তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। হাবিব শুধু সালাম দিয়ে শেষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলিকে জানায়া দিবেন, আমি আল্লাহ তাদেরকে দয়া করা, তাদেরকে মায়া করা, তাদেরকে রহমত দান করা আমি আল্লাহ নিজের জন্য অবধারিত করে নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তাইলে বিশুদ্ধ অন্তরের দাম আছে কিনা বলেন? তাইলে এখানে আমরা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো আমলের নিয়তে ইখলাসের সাথে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে পৌঁছার জন্য এখানে বসে আলোচনা শুনতে রাজি আছি কিনা বলেন?
যাই হোক ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করি। আল্লাহকে ভয় করার অর্থ কি? কেউ যদি একটা তাসবিহ হাতে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কথা বলে, আমি আল্লাহকে ভয় করি, 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 এর নাম আল্লাহকে ভয় করা নয়। আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলি করার জন্য বলেছেন, ওই সমস্ত কাজগুলি নবীজির তরিকা অনুযায়ী করা, আর যেই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন, ওই সমস্ত কাজ থেকে পরিপূর্ণরূপে বিরত থাকার চেষ্টা করার নাম হলো আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন সুদ খাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন ঘুষ খাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হওয়া সত্ত্বেও রাত্রিবেলা ছদ্মবেশে বেরিয়ে যাইতেন জনগণ কোন অবস্থায় আছেন খোঁজ খবর নেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। জনগণের খোঁজ খবর নিতে নিতে এক পর্যায়ে এক বাড়ির সামনে বসে গেলেন। এমন সময় শুনতে পেলেন মা আর মেয়ের কণ্ঠ। মা তার মেয়েকে বলছে, জলদি করে ঘুম থেকে উঠো, উঠে দুহনকৃত দুধের মধ্যে পানি মিশিয়ে। মেয়েটা বলতেছে, মা গো, খলিফাতুল মুসলিমিন উমর তো দুধে পানি মিশাইতে নিষেধ করেছে। মা বলতেছে, এখানে কি উমর দাঁড়িয়ে আছে? জলদি করে দুধের মধ্যে পানি মিশিয়ে। আমরা অভাবী মানুষ, তুমি তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশিয়ে। এমন সময় মেয়েটা বলতেছে, মা গো, উমর তো নিষেধ করেছে। মা বলতেছে, আরে উমর কি এখানে দাঁড়ায় আছে? উমর কি দেখতেছে নাকি? জলদি করে দুধের মধ্যে পানি মিশিয়ে। এমন সময় মেয়েটা কি বলে শোনে, খলিফাতুল মুসলিমিন ওমর না থাকতে পারে রে মা, কিন্তু ওমরের প্রভু তোমার আমার প্রভু মহান আল্লাহ কিন্তু আছে। আছেন কিনা বলেন? وهو معكم أينما كنتم। মেয়েটা ডেকে ডেকে বলতেছে, মা গো, ও মা, এখানে উমর না থাকতে পারে গো মা। এ মা, এখানে উমর না থাকতে পারে, আমার আল্লাহ আছে। মা গো, উমরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কালকে আমাদের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবে, এরে বান্দি, আমি আল্লাহর পক্ষ থেকে দুধে পানি মিশানো নিষেধ ছিল, কেন দুধে পানি মিশাইয়া আমার বান্দা বান্দিদেরকে ঠকিয়েছি, এবার জাহান্নামের আগুনে যা। মাগো এই দুনিয়ার সাধারণ অভাব অনটনের দুঃখ কষ্ট সহ্য করা সম্ভব, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয় রে মা। আমি পারবো না জাহান্নামের আগুন সইতে, সুতরাং আমি আজকে দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। ওমর শুনেন কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, রাস্তা এই বাড়ির নাম বালিখারাম,
চল চল বাড়িতে চল। বাড়িতে যাইয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আসলাম যাও যাও ওই মা আর মেয়েকে আমার দরবারে উপস্থিত করো। ওই মা আর মেয়েকে ওমরের দরবারে উপস্থিত করা হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলাকে ডেকে ডেকে বলেন, বৃদ্ধা মহিলা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তামাম পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন কর্তা। আমি ওমরের তিনজন ছেলে আছে, একজনের নাম হলো আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো আব্দুর রহমান, আরেকজনের নাম হলো আসিফ। ও মহিলা, আমার আব্দুল্লাহ আব্দুর রহমান বিবাহিত, আমার ছেলে আসিম অবিবাহিত। ও মহিলা, আমার আসিমের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম, তুমি বলো এই প্রস্তাবে রাজি আছো কিনা? এমন সময় ওই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আল্লাহ রব্বুল আমিন দয়া করে মায়া করে আপনাকে তামাম পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়েছেন। এই জন্য আমার মতো সাধারণ গোয়ালিনীর সঙ্গে আপনি মস্কারি করবেন না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলাকে ডেকে ডেকে বলে, মহিলা, আল্লাহর কসম করে বলি, আমি তোমার সাথে মস্কারি করি না, কাঁধে বলছি, আমার আসিমকে দিয়ে তোমার মেয়েকে বিয়ে করাতে চাই, তুমি বলো এই প্রস্তাবে রাজি আছো কিনা? এমন সময় ওই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, তামাম পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তার ছেলে একজন সাধারণ গোয়ালিনীর মেয়েকে বিয়ে করতে পারে না, এটা মানে না, এটা সাজে না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলা, তোমার মেয়ে একজন সাধারণ গোয়ালিনীর মেয়ে হইতে পারে, কিন্তু তোমার মেয়ের অন্তরে আল্লাহর ভয় আছে। আর যে মেয়ের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই মেয়েটা যে ঘরের পুত্রবধূ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে 24 ঘন্টা রহমত বরকত নাযিল করবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কি কোনোদিন মানুষকে ঠকাইতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন মানুষকে ঠকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ম্যানেজারকে দিয়া ব্যবসায়ী মালামাল দিয়া মিশর বাজারে পাঠায় দিলেন। ওই ম্যানেজার মিশর বাজারে যাই সাথে সাথে পণ্যগুলি বিক্রি করে নাই। 1 মাস পর্যন্ত পণ্যগুলি স্টক করে রেখে দিয়েছে। 1 মাস পর্যন্ত পণ্যগুলি স্টক করে রাখার কারণে পণ্যের দাম ডবল হয়ে গেছে। পণ্য স্টক করে রাখলে পণ্যের দাম বাড়ে কিনা বলেন? পণ্যের দাম বেড়ে গেছে। 1 মাস পর যখন এই পণ্যগুলি বিক্রি শুরু করে দিয়েছে, দেখা গেছে অন্যান্য দোকানের মধ্যে এই পণ্যগুলি পাওয়া যাচ্ছে না, যার কারণে সমস্ত কাস্টমারগুলি এই ম্যানেজারের দোকানের মধ্যে ভিড় লাগাইছে। এবার ম্যানেজার মনে মনে ভাবেন, অন্যান্য দোকানের মধ্যে এই পণ্য পাওয়া যাচ্ছে না, সমস্ত কাস্টমারগুলি আমার দোকানে এসে গেছে, এখন বাজারে যে দর আছে সেই দরে বিক্রি করলে চলবে না, বরং এর চেয়ে আরো বেশি দর নেওয়া বিক্রি করতে হবে। শেষ পর্যন্ত দেখা গেছে বাজার দরের চেয়ে আরো বেশি মূল্য নেওয়া বিক্রি শুরু করেছে। শেষ পর্যন্ত দেখা গেল 70-80 হাজার টাকা লাভ হওয়ার জায়গায় 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। এই 2.5 লক্ষ টাকা নিয়ে এই ম্যানেজার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ম্যানেজার,
যেখানে 70,000 টাকা লাভ হওয়ার কথা সেখানে 2.5 লক্ষ টাকা লাভ হলো কিভাবে? এবার ম্যানেজার মুস্কি হাসে আর বলে, ও হুজুর, আমি 2টা চালাকি করেছি। 2টা চালাকি করার কারণে 70-80 টাকা লাভ হওয়ার জায়গায় 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, কি চালাকি তুমি করেছ বলো? এমন সময় ওই ম্যানেজার বলতেছে, হুজুর, 1 নাম্বার চালাকি হলো আমি এই পণ্যগুলো নিয়ে যখন মিশর বাজারে গেলাম, সাথে সাথে পণ্যগুলি বিক্রি করি নাই, 1 মাস পর্যন্ত পণ্যগুলি স্টক করে রেখে দিয়েছি। 1 মাস পর্যন্ত পণ্যগুলি স্টক করে রাখার কারণে পণ্যের দাম ডবল হয়ে গেছে। 1 মাস পর যখন বিক্রি শুরু করে দিলাম, তখন তাকায় দেখি অন্যান্য দোকানের মধ্যে কোনো পণ্য নাই, এই পণ্য নাই। এই জন্য সমস্ত কাস্টমারগুলি আমার দোকানে ভিড় লাগাইছে। তখন আমি মনে মনে ভাবলাম, এখন যে দর আছে সেই দরে বিক্রি করলে চলবে না, বরং আরো বেশি মূল্য নিয়ে বিক্রি করতে হবে। তখন আমি বাজার দরের চেয়ে আরো বেশি মূল্য নিয়ে বিক্রি শুরু করলাম। এই 2টা চালাকি করার কারণে 70-80 টাকা লাভ হওয়ার জায়গায় 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। এবার মালিক খুশি হওয়ার কথা কিনা বলেন? এবার মালিক খুশি হওয়ার কথা, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি বললেন? মূল্য বৃদ্ধির আশায়, মুনাফা বেশি পাওয়ার আশায় পণ্য স্টক করে রেখে জনগণের সমস্যার সৃষ্টি করা হারাম। মূল্য বৃদ্ধির আশায়, মুনাফা বেশি পাওয়ার আশায় পণ্য স্টক করে রেখে জনগণের সমস্যার সৃষ্টি করা হারাম। আর মানুষকে কায়দায় ফেলাইয়া বাজার দরের যে বেশি মূল্য নিয়ে বিক্রি করা হারাম। এত বড় জঘন্যতম অপরাধ ইসলাম কোনদিন সমর্থন করে না। রামজার সাবধান করে দিলাম রে ম্যানেজার, এই 2.5 লক্ষ টাকা থেকে 1টা টাকাও আমি ইমাম আবু হানিফার তহবিলে জমা করবা না। কন্যা সুবহানাল্লাহ। এই ম্যানেজার, এই টাকাগুলি তুমি কি করবা জানো নি? এই টাকাগুলি কাস্টমারদের কাছে ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ কার বাড়ি কোথায় তোমারও জানো না, আমি আবু হানিফারও জানা না। যাও যাও, এই 2.5 লক্ষ টাকা লইয়া তুমি বাজারে যাও। বাজারে যাইয়া যত এতিম মিসকিন আর অসহায় আছে, সমস্ত এতিম মিসকিন আর অসহায়দের মাঝে 2.5 লক্ষ টাকা বন্টন করে দাও। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ টাকা সবগুলি বন্টন করে দিলেন। আর আমরা যদি মালিক হইতাম, আর ম্যানেজার যদি 70-80 টাকা লাভ হওয়ার জায়গায় 2.5 লক্ষ টাকা লাভ করে দিতে পারতেন, তাহলে আমরা বলতাম, ম্যানেজার, এ ম্যানেজার, এতদিন পর্যন্ত তোর বেতন ছিল 15,000, তুই এত চালাক, তুই এত বুদ্ধিমান, আজ থেকে তোর বেতন 5,000 টাকা বাড়াইয়া 20,000 টাকা কইরা দিলাম। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন মানুষকে ঠকাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কি কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মানুষকে ঠকাবো না, মানুষকে আমরা ধোঁকা দিব না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন একদিন বাজারে গেলেন। বাজারে যাইয়া আমার নবী দেখেন একজন যুবক গম বিক্রি করতেছেন, সোনালী গম, কি সুন্দর গম।
আমার নবী গমগুলা দেখে গমের স্তূপের ভিতরে আমার নবী নিজের হাত মোবারকটাকে ঢুকাইয়া কিছু গম ভিতর থেকে তুলে আনলেন। আমার নবী দেখেন ভেতরের গমগুলি ভিজা 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 গম। আল্লাহ নবী ওই বিক্রেতাকে রেখে রেখে বলে, যুবক, এই যুবক, ভেতরের গমগুলা ভিজা কেন? উপরের গমগুলি কি সুন্দর সোনালী গম, কিন্তু ভিতরের গমগুলি এমন ভিজা, একটু নষ্ট নষ্ট বোঝা যায়। এমন সময় ওই বিক্রেতা বলে, হুজুর, বৃষ্টির পানিতে ভিজে গেছে, এই জন্য এই অবস্থা। আল্লাহ নবী রেখে রেখে বলে, তুমি ভালো ভালো গমগুলি উপরে রেখেছো, খারাপগুলি ভিতরে রেখেছো। খারাপগুলি ভিতরে রাখার কারণে যারা তোমার গম কিনতে আসবে ইয়ারা মনে করবে উপরের গমগুলি যেমন ভালো, ভেতরের গমগুলা মনে হয় এমন ভালো। আসলে ভেতরের গমগুলা খারাপ, খারাপ গমগুলি তুমি উপরে রাখতে হবে। বিক্রেতা শোনো, মান গাশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকাবাজি করে ব্যবসা করবে এই ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন দেখা যায় আমরা বিক্রেতা মানুষ ভালো খারাপ একসাথে মিশ্রণ করে বিক্রি করে দেই। ঠিক কিনা বলেন? ভালো ভালো আপেলের সাথে পচা কয়েকটা আপেলও বিক্রি করে দেই। ভালো ভালো পেঁয়াজের সাথে খারাপ পেঁয়াজগুলো আমরা বিক্রি করে দেই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন, মান বাআ আইবান ওয়া লাম ইউবাইনহু লাম ইয়াজাল ফি মাকদিল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোন পণ্য বিক্রি করল, কোন ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করল, ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করার সময় ওই পণ্যের ত্রুটিগুলির কথা বলে নাই, প্রকাশ করে নাই, ত্রুটিযুক্ত জিনিস যদি ত্রুটির কথা না বলে বিক্রি করে দেয়, আল্লাহর নবী বলেন এই লোকটা আল্লাহ রব্বুল আলামিনের অব্যাহত গজবের মধ্যে নিপতিত থাকে। কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা কোন ত্রুটিযুক্ত পণ্য এই ত্রুটির কথা প্রকাশ না করে বিক্রি করবো না। ঠিক কিনা বলেন? এখন অনেকে বলবেন, হুজুর, এখন যদি ত্রুটির কথা প্রকাশ করে বিক্রি করি তাহলে আমার পড়তা হবে না, আমার লাভ হবে না। এই জন্য আমার ভালো মালের সাথে খারাপ গুলি বিক্রি করতে হবে। আছে কিনা এমন বলেন? আজকে আপনার আপেল বিক্রি করার সময় আপনার আপেলের মধ্যে সমস্যা আছে, আপনার পেঁয়াজের মধ্যে সমস্যা আছে, এই কথাটা বলে যদি বিক্রি করেন তাহলে আজকে আপনার লাভ নাও হতে পারে, কিংবা কিছু টাকা আপনার ক্ষতি হতে পারে। এরপরে শুনে রাখবেন, আজকে এই সত্যার কারণে আপনি যদিও কিছু টাকা ক্ষতিগ্রস্ত হন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে এর যে অনেক বেশি লাভ করা দিতে পারেন কিনা বলেন? পারেন কিনা বলেন? কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আজকে যদি সামান্য কিছু ক্ষতি হয় আর এই ক্ষতিটা যদি মেনে নিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে যতটুকু মিথ্যার কারণে লাভ হইতো এর চেয়ে অনেক বেশি লাভ করা দিতে পারেন কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে সততার সাথে ব্যবসা করতে হবে। ঠিক কিনা বলেন? সততার সাথে ব্যবসা করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর নবী বলেন, যারা সততার সাথে ব্যবসা করবে, আমানতদারির সাথে ব্যবসা করবে,
যারা ব্যবসা করতে যাই মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, মানুষকে ঠকাইবে না, সততার সাথে যারা ব্যবসা করবে, আমানতদারির সাথে যারা ব্যবসা করবে, এরা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, আমরা সততার সাথে আমানতদারির সাথে ব্যবসা করতে রাজি আছি কিনা বলেন? ওজনে আমরা কম দিব না, ওজনে কম দিলে জাহান্নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দিবা, যারা ওজনে কম দিবে এদের জন্য ধ্বংস অনিবার্য, এরা জাহান্নামে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত শুআইব আলাইহিস সালামের উম্মতেরা মূর্তি পূজা করে। শুআইব আলাইহিস সালাম তাদেরকে বারবার বুঝান, তোমরা মূর্তি পূজা করো না, মূর্তি পূজা করো না। সেই শুআইব আলাইহিস সালাম উম্মতদেরকে আরেকটা দাওয়াত দিলেন। ওই শুআইব আলাইহিস সালামের উম্মতেরা বড় বড় ব্যবসায়ী ছিল, এরা ব্যবসা বাণিজ্য খুব বেশি বুঝত। এরা ব্যবসা বাণিজ্য করতে যাইয়া এরা ওজনে কম দিত, ওজনে কম এমন ভাবে দিত ক্রেতা মানুষ ওজনে কম দিলে টেরও পাইত না। হযরত শুআইব আলাইহিস সালাম এদেরকে বুঝাইতে লাগলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমরা ওজনে কম দিবা না। তোমরা যদি ওজনে কম দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। শুআইব আলাইহিস সালাম তাদেরকে যখন বুঝাইতেছেন, এরা কি বলে জানেননি? এতদিন পর্যন্ত তুমি নামাজের কথা বলেছ, রোজার কথা বলেছ, রে শুআইব, নামাজের কথা মানলাম, রোজার কথা মানলাম, ইবাদত বন্দিগির কথা তুমি বলেছ মানলাম, এখন দেখি ইবাদত বন্দিগির কথা বলতে বলতে শেষ পর্যন্ত আমাদের ব্যবসার মধ্যে তুমি নাক গলাইতে এসেছো। রে শুআইব, তুমি আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে নাক গলাইবা। রে শুআইব, তুমি যদি আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে নাক গলাও, তোমার কিন্তু খবর আছে। কল্লা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আর নবীর সঙ্গে বেয়াদবি করলে যা হওয়ার তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শুআইব আলাইহিস সালামের উম্মতদের উপর গরমের আযাব চালু করে দিলেন। কিসের আযাব? গরমের আযাব। এই উম্মতেরা ঘরের ভিতরে বসে শান্তি পায় না, শুনেও শান্তি পায় না, ঘর থেকে বাহির হইয়াও শান্তি পায় না। এমন গরম, গরমে তারা অস্থির হয়ে গেছে, আর সইতে পারতেছে না। ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, কোথাও যাইয়া শান্তি নাই, শুধু গরম আর গরম, অশান্তি আর অশান্তি, অস্থির হয়ে গেছে। এই গরমের আযাব একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত চালু ছিল। 3 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের উপরে একটা মেঘমালা দিয়েছেন। ওই মেঘমালার নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন শীতল হাওয়া চালু করে দিয়েছেন। এসির বাতাস, শুধু মজা লাগে, শুধু শান্তি লাগে, শুধু আরাম লাগে। একে অপরকে ডেকে ডেকে বলতেছে, বন্ধু বান্ধবরা, ও আমার কওমের লোকেরা, তোমরা সকলে মেঘমালার নিচে আসো, আর আমাদের অশান্তি থাকবে না, আর গরম থাকবে না। এই মেঘমালার নিচে এসির বাতাস আছে, কি শীতল হাওয়া আছে, আসো আমরা শীতল হাওয়া গ্রহণ করি। আর কিছুক্ষণের ভিতরে অবশ্যই বৃষ্টি হবে বলে ধারণা হচ্ছে। আসো সকলে মেঘমালার নিচে আসো। সকলে মেঘমালার নিচে এসে উপস্থিত হলো, আবার বৃষ্টির অপেক্ষায় তারা আছে। কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি তাদের উপর অবতীর্ণ হলো। কিন্তু কিসের বৃষ্টি আসলো জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন পানির বৃষ্টির পরিবর্তে আগুনের বৃষ্টি তাদের উপর নাজিল করলেন। কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিয়া তাদেরকে ছায় আর বর্ষা করে দিয়েছেন। কন্যা নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লা, এদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করেছে। এই জন্য ভাইরা আমার, আমরা কোনদিন ব্যবসা বাণিজ্য করতে যাইয়া মানুষকে ঠকাইব না, ওজনে কম দিব না। রাজি আছে কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন হারাম খাইতে পারে? সে কোনদিন হারাম খেতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কি কোনদিন সুদ খেতে পারবে? সুদ খাওয়া হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করে তোমরা সুদ ছাড়ো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, রে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা সুদ ছাড়ো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা ঈমানদার হতে চাও, রে ঈমানদারেরা তোমরা সুদ ছাড়ো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদ খাইয়া সুদের সাথে সম্পৃক্ত থেকে ঈমানদার দাবি করার অধিকার আমাদের নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলেম উলামারা ভালো করে বুঝবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ ছাড়ো। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ ইন শব্দ লাগিয়ে দিয়েছেন, শর্ত লাগিয়ে দিয়েছেন। এ বান্দা বান্দিরা, যদি ঈমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাও, যদি মুমিন হিসেবে দুনিয়ায় চলতে চাও, যদি মুমিন হিসেবে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সুদ ছাড়তে হবে। সুদ খাইয়া ঈমানদার দাবি করার অধিকার কারো নাই, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরে, এরপরে যদি তোমরা সুদ না ছাড়ো, এরপরে যদি তোমরা সুদ না ছাড়ো, আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন তো দেখি, আল্লাহর বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহস আর শক্তি কি আমাদের আছে? যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহস আমার আপনার না থেকে থাকে, ভাই আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, আর জীবনে কোনোদিন সুদ খায় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদ খাইয়া ঈমানদার দাবি করলে চলবে না। সুদ খাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া। এই জন্য বলি ভাই, না না, কোনদিন আর সুদ খাইতে যাইবেন না। শুধু সুদ খাওয়া যে গুনাহ এমন নয়, যে ব্যক্তি সুদ খাইবে, যে ব্যক্তি সুদ দিবে, যে ব্যক্তি সুদের লেখাটা লিখবে, যে ব্যক্তি সুদের সাক্ষ্য থাকবে, সকলেই সমান সমান অপরাধী। নাউজুবিল্লাহ।
লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আমাদের নবী হলেন রহমতের নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী রহমতের নবী। আমার নবী কাউকে লানত করতে আসেন নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখাটা লিখে, যারা সুদের সাক্ষী থাকে, এই চার শ্রেণীর লোকের উপর রহমতের নবী লানত করেছেন। নাউযুবিল্লাহ। রহমতের নবী যদি লানত করেন, এই লানতটা কত ভয়ঙ্কর হবে আমরা চিন্তা করেন। এই চার শ্রেণীর লোকের উপর রহমতের নবী লানত করেন, নাউযুবিল্লাহ। এরপরে নবী বলেন ওয়াকালাহুম সাওয়াউন। আর এই চার শ্রেণীর লোকেরা সমান সমান অপরাধী। ভাইরা আমার, এই জন্য আমি নিজেও সুদ খাবো না, আমি সুদের টাকাও আনবো না, সুদের সাক্ষীও থাকবো না, সুদের লেখাও লিখবো না। অনেকে আছে সুদ আনে, শুধু সুদ আনে। কিভাবে আনে জানেন? নিজে খুব বড় লোক হতে চায়, এই জন্য ছেলেটারে বিদেশ পাঠানোর জন্য 2 লক্ষ টাকা সুদে এনে করে বিদেশে পাঠায়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা গেছে 2 লক্ষ টাকা সুদে এনে বিদেশ যখন ছেলেকে পাঠাইছে, ছেলে 2 মাস পরে ফেরত আসছে। তাহলে এখন কি লাভ হইল? কোনো লাভ হয়েছে? ভাই, আপনি বুদ্ধি দিয়া বড় লোক হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার বড় না বানাইবে। বুদ্ধি দিয়ে আপনি বড় লোক হইতে পারবেন না, ঠিক কিনা বলেন? কত মানুষের বুদ্ধি আছে, বুদ্ধির অভাব নাই, বুদ্ধি সে বিক্রি করতে পারে, কিন্তু দেখা যায় গ্রামের মধ্যে তার একখানি জমিও নাই। আরেক বেটা বুদ্ধি বলতে কিচ্ছু নাই, সে নিজের সিগনেচারটা পর্যন্ত করতে পারে না, কিন্তু দেখা যায় তার জমি আছে 16 কানি, 20 কানি, 50 কানি, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেছে বুদ্ধি থাকলে যে বড় লোক হইতে পারবেন, বিষয়টা এমন না। আল্লাহ যাকে বড় বানায় সেই বড় হইতে পারে। সবচেয়ে বড় কথা হইল, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় আমি থাকব। আমি সব সময় হালাল রিজিক তালাশ করব, আমি হারামের কাছেও যাইব না। আল্লাহ আমারে যতটুকু দেন ততটুকুর উপরই আমি আল্লাহর উপর রাজি খুশি থাকবো, ঠিক কিনা বলেন? বাইরে আমার, বন্ধুরা আমার, হালাল খাওয়ার মধ্যে বরকত আছে। হালাল যখন আমরা খাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলম আমলের মধ্যে বরকত দান করবে। কন্না সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার শাগির্দ হলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে চিঠি পাঠালেন, ও আমার ছাত্র বাবা রে, ও বাবা আহমদ ইবনে হাম্বল, তোমাকে অনেক দিন হয়ে গেল তোমাকে দেখি না। রাহমত, চিঠি পাওয়ার পর তুমি একদিন সুযোগ করে আমার বাড়িতে বেড়াইতে আসবা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিঠির উত্তর পাঠাইলেন, উস্তাদজি আমি অমুক তারিখে আপনার বাড়িতে আসব। ওই নির্দিষ্ট তারিখে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে আসবেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার ফ্যামিলির সকল লোকদেরকে জানায়া দিলেন, ও আমার ফ্যামিলির লোকেরা, আজকে আমার বাড়িতে আমার একজন শাগির্দ আসবে, আমার একজন ছাত্র আসবে, নাম তার আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল এই যুগের সবচেয়ে বড় আলেম, এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ। তাকে বড় আপ্যায়ন করতে হবে, তাকে বড় আদর করতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সামনে খাবার পরিবেশন করা হলো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একাই কয়েকজনের খাবার খেয়ে ফেললো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মেয়েটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, বাবা গো, ও বাবা, আপনি বলেছেন আপনার ছাত্র নাকি যুগশ্রেষ্ঠ আলেম, আপনার ছাত্র নাকি যুগশ্রেষ্ঠ বুজুর্গ। বাবা, যুগশ্রেষ্ঠ বুজুর্গ আর যুগশ্রেষ্ঠ আলেমের কি শান যে একজনই 5 জনের খাবার খেয়ে ফেলে?
এমন সময় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা গো, ও মা, তুমি আমাকে লজ্জা দিও না। সে আমার ছাত্র হতে পারে, কিন্তু সে তো এখন আমার মেহমান, তাকে কিছু বলা যাবে না। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যে রুমে থাকতে দিলেন, ওই রুমের মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওযুর পানি রাখলেন, যাতে করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, ফজরের নামাজ পড়তে পারেন। ফজরের আযান যখন হয়ে গেল, ফজর নামাজের জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, এমন সময় শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে ওই রুমের মধ্যে যাইয়া, যেই রুমের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়েছিলেন, ওই রুমের মধ্যে যাইয়া দেখেন ওযুর পানির জায়গায় আছে, এক ফোঁটা পানিও কমে নাই। ফজর নামাজ আদায় করে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে ফিরলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে ডেকে ডেকে বলে, বাবা, রাত্রিবেলা আপনার ছাত্র এত বেশি পরিমাণে খাইলো, ঠিক আছে, কিন্তু তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে নাই, ওযু করে নাই, ওযু না করে আবার মসজিদে ফজরের নামাজের জন্য চলে গেল। বাবা গো, এটা কেমন বুজুর্গ, এটা কেমন আলেম, আমি বুঝতে পারলাম না। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা